ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার বোনেরা, আমার বোন যারা আছেন ওনাদেরকে বলছি, স্বামী ছাইরা দিতে থাকবেন কিন্তু ইমানটা ছাড়বেন না। ঠিক কিনা? কারণ আপনি স্বামী ছাইরা দেন অসুবিধা নাই, কিন্তু ইমান ছাড়বেন না। স্বামীর সব কথা শোনা যাবে, কিন্তু স্বামী যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা বলতে চায়, স্বামীর ওই কথা আর শোনা যাবে না। আপনার স্বামী হয়তো ইসলামের পক্ষে নাই, আপনার স্বামী জাহান্নামের পথে যাবে, কিন্তু আপনি জাহান্নামের পথে যাবেন না। কারণ ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين سبحان الله كنا। আসিয়া যখন মূসা নবীর উপরে ঈমান আনলো, আসিয়া জানে এটা জান্নাতের পথ, এই পথ কোনোদিন ছাড়া যাবে না। আসিয়া আলাইহিস সালাম যখন ঈমান আনলেন, তখন ফেরাউন বলল, আসিয়া ঈমান ছাড়, না হলে মরার জন্য প্রস্তুত হ। আসিয়া আলাইহিস সালাম ঈমান ছাড়ছে? এই মনোযোগ দেন, আসিয়া আলাইহিস সালাম ঈমান ছাড়ছে? ঈমান ছাড়ে নাই। ফেরাউন বলল, ও আসিয়া, ঈমান ছাড়বি না, ঈমান যদি না ছাড়স তোকে আমি এখনই হত্যা করব। জল্লাদকে বলল, আসিয়াকে ধর, শরীরের চামড়াগুলা খুলে নে। নাউজুবিল্লাহ। শরীরের চামড়াগুলা খুলতে লাগলো, আসিয়াকে এতটাই কষ্ট দিতে লাগলো, কিন্তু আসিয়া ঈমান ছাড়লেন না। আসিয়া কষ্ট সইতে রাজি, তারপরেও আল্লাহকে ভুলতে রাজি না। আলহামদুলিল্লাহ। এরপরে আসিয়াকে যখন হত্যা করা হচ্ছে, জীবন যখন চলে যাবে, আসিয়া আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে ঈমান আনার কারণে, তোমার নবীর উপরে ঈমান আনার কারণে আমাকে হত্যা করা হচ্ছে, আর কোনো দোষ নাই। ও আল্লাহ, তোমার কাছে একটা প্রার্থনা। সূরা তাহরিমের মধ্যে রব্বুল আলামিন বলেন, আসিয়া আমার কাছে প্রার্থনা করলো, আল্লাহ, আমাকে তোমার জান্নাতটা উপহার দাও, তোমার জান্নাতের পাশে, তোমার পাশে একটা ঘর বানাই দাও। আল্লাহ রব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন এবং আল্লাহর পাশে আসিয়ার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ। একটা গান আছে, বলবো? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন। সেই ঈমানের পথে থাকতে হবে কিনা? ঈমানের পথে থাকতে হবে। ঈমানের পথে থাকতে গিয়ে জীবনে অনেক জুলুম আসবে, জীবনে অনেক কষ্ট আসবে, জেলখানায় যাওয়া লাগতে পারে, ফাঁসির কাস্টে যাওয়া লাগতে পারে। ঈমানের পথে থাকতে গিয়া জীবনে চরম জুলুম আসতে পারে, তারপরে ঈমানের পথ থেকে এক সেকেন্ডের জন্য দূরে থাকা যাবে না। ঠিক কিনা মুসলমান? কারা কারা ঈমানের পথে থাকতে চান? দুই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর।
ও আমার প্রিয় বন্ধুরা, আর মাত্র 7 মিনিট, 5 থেকে 7 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। বলেন, কারণ সময় নাই, প্রধান অতিথি চলে আসছে। আমি বসার কথা ছিল 8:20-এ, বসছি 9:10-এ। সুবহানাল্লাহ। কারণ 2 ঘন্টা আলোচনা না করলে মন জুড়ায় না, সময় কম। যাক, আসলে সময় সংক্ষিপ্ত, প্রধান অতিথি অনেকক্ষণ বসে আছে। সর্বশেষ যে ইমানদার ব্যক্তি জান্নাতে যাবে, ওর কথাটা শুনবেন তো। ইমান থাকলে তবে জান্নাতে যেতে পারবেন, ইমান না থাকলে জান্নাতে যেতে পারবেন না। এই যে রব্বুল আলামিন বলেন ইমান না ছাড়া জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন গুনার কারণে সবাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, সবাইকে জাহান্নামে নিয়ে যাবে গুনার কারণে। তার মধ্যে কিছু ইমানদার থাকবে যাদের ইমানটা কম, আমলগুলা কম, জাহান্নামে তারা চলে যাবে। আবার রব্বুল আলামিন একদিন ওই তাদেরকে ক্ষমা করে দিবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও তোমরা জাহান্নামে ঢুকো, জাহান্নামের মধ্যে যত ইমানদার আছে সবাইকে বের করে দাও। সবাইকে বের করে দিবে, একজন ইমানদার থাকবে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এসে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামে যত ইমানদার ছিল সবাইকে বের করে দিয়েছি, জাহান্নামের মধ্যে আর কোনো ইমানদার নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না না, একজন ইমানদার আছে, তাকে বের করে দাও, তাকে বের করে দাও। এবার